আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল এডিবি থেকে প্রায় 35,000 কোটি টাকা কম। গেল 18 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় যা পাস হয়। এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যদিও চলতি অর্থবছরের তুলনায় 16% কমিয়ে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 58,973 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। বছর ব্যবধানে এ খাতের বরাদ্দ কমেছে 20% বেশি। 28,557 কোটি টাকা বরাদ্দ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শিক্ষা খাত। চলতি অর্থ বছরের তুলনায় এ খাতে বরাদ্দ কমেছে 9.42%। অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ণ খাতে 22,776 কোটি টাকা, স্বাস্থ্যে 18,148 কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 16,472, কৃষিতে 10,795 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাতে 10,641 কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় 5,038 কোটি ও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 3,894 কোটি টাকা। হিসাব বলছে শীর্ষ 5 খাতই বরাদ্দ পেয়েছে এডিবির 70%।